বৃষ্টি পড়ছে, সাবধানে যেও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজ হলো রবিবার, আর পরপর কদিন ঘুরে সব আজকে একটু ক্লান্ত। তো আজকে আমরা আর আজকে আমরা ডিসাইড করেছি বাড়িতে বসে শুধু ভালো ভালো খাওয়া, কফি খাওয়া আর আড্ডা। এই হচ্ছে আজকের আমাদের মোটো। হ্যাঁ, আজ আমরা ভেবেছিলাম আজকেও কি যাবো, বাট ব্যাঙ্গালোরের ওয়েদারও ভালো না, একদম ঠান্ডা। আর ওপাশে তো বন্যার মতন হয়ে গেছে চেন্নাই পন্ডিচেরিতে। তো চলো আজকে রেস্ট নিই। আর এখন যাচ্ছি ফিল্টার কফি খেতে। জনতার ফিল্টার কফির দাবি, আর সাথে এই যে মাগ নিয়ে নিয়েছি, বাড়িতে একটু নিয়েও আসবো। এই চলো। আমরা এখন ছাদে দাঁড়িয়ে কদবেল মাখা খাচ্ছি। কি অনুভূতি! হ্যাঁ, সাথে পেয়ারা মাখাও আছে। মাখা না, মানে এই জাস্ট একটু বিট লবণ এঁঠে দিয়ে আর কি। সব মিলে এনজয় করছি। অভিজিৎ ওরাও আসছে, এখন আসেনি, বাট যা ওয়েদার না, ও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়াতে উড়েও যেতে পারে। ছাদ থেকে ঘুরে চলে এলাম একদম ডাইরেক্টলি রান্নাঘরে। তো আজকে একটা নতুন আইটেম তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো চিংড়ি মাছ বাটা। তো এটা কিন্তু শুটকি নয়, নর্মাল কুচো চিংড়ি আর কি। হালকা করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, বাট পুরো একদম মিহি পেস্ট করিনি। হালকা অল্প অল্প চিংড়িটা একটু গোটা গোটাও আছে, যাতে মুখে পড়ে। আর সেটাকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর সব দিয়ে, আর হালকা একটু নুন, মিষ্টি একদমই দিইনি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি। ব্যাস, এবার এটাকে একদম টানিয়ে নেব। তো যেমনটা বলছিলাম রাজা মামার, তো যেমনটা বলেছিলাম আজকে দিনটা হবে ডেডিকেটেড টু অনলি খাওয়া দাওয়া, আড্ডা, এইসব। আর ঠিক তাই হয়েছে। প্রচুর আড্ডা, গল্প করে একটা দারুণ ঘুম দিয়েছি সবাই মিলে। হ্যাঁ, তার সাথে আজকে আরও জমে গেছে তোমার চিংড়ি মাছ বাটা খেয়ে। কেমন লাগলো সবই? ফার্স্ট টাইম চিংড়ি মাছ বাটা। এদিকে আসো। বাই। খেলাম, ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করলাম, খুব দারুণ টেস্ট ছিল এটা। হ্যাঁ, ও ফার্স্ট টাইম খেলো, আমরা তো খাই। হ্যাঁ, আর তোমাদের সাথেও প্রথমবার শেয়ার করলাম। এই যে এবার এই দুজনের মিশন হচ্ছে মাটন। দুজনে মিলে যাচ্ছে মাটন আনতে। যাও। আর আমি আর মন যাচ্ছি একটু আলুর চপ আনতে, আর সাথে হ্যাঁ টুকুর টাকুর প্লাস একটু চিংড়ি মাছও দেখবো। রাত্রিবেলা আজকে যেহেতু মাটন হবে, ভাতই খাবো। তো ভাতের সাথে ভাবছি চিংড়ি আলুর রসুন পোস্ত করবো, আর তার সাথে মাটনের ঝোল। আর সকালবেলায় মন গিয়ে গন্ধরাজ লেবু নিয়ে এসছে রাত্রে মাটন হবে বলে। দারুণ ব্যাপার, জমজমাট বল, রবিবার জমজমাট। হ্যাঁ, সাথে সব থেকে বড় পাওনা হলো এই ওয়েদার। বৃষ্টি পড়ছে, দেখো আমরা বেরিয়েছি, তার মধ্যে কি ঠান্ডা বাইরে। মানে ব্যাঙ্গালোরে এসে গেছে। ব্যাঙ্গালোরে এরকম ঠান্ডা সত্যিই কোনোদিন পড়েনি। সেনকেও অভিজিৎ বলছিল না না হয়তো আমাদেরই বেশি লাগছে, বাট না, অ্যাকচুয়ালি বেশিই পড়েছে। তো বেরিয়েছিলাম, এবার বৃষ্টিতে একটু ভিজেছি কন্টিনিউয়াসলি, মানে বৃষ্টি কমছে বাড়ছে এরমই চলছে। আর আমরাও হেঁটে হেঁটে ঘুরে তার মধ্যেই কেনাকাটি করে গেছি। এখন বাট চপটা নিয়ে এলাম, বাট ওরা এলে, মানে ওরা মাটন আনতে গেছে, ওরা এখনো ফেরেনি, ওরা এলে একবারে তখনই খাবো। ততক্ষণ আমরা আবার যেমনটা বলছিলাম চিংড়ি দিয়ে একটু রসুন পোস্ত করব। তো সেটা চিংড়ি আনতে গেছিলাম, তো চিংড়ি আনতে গিয়ে বেশ ভালো চিকেনও পেয়ে গেলাম। প্ল্যান চেঞ্জ একদম। তো ভাবলাম যে রাতে তো মাটন হবে, আর যখন একটা রিল্যাক্সিং ডে চলছেই, তাহলে একটুখানি চিকেন পকোড়াও বানাই।
তো ম্যাডাম লেগে পড়েছেন চিকেন পকোড়ার অ্যারেঞ্জমেন্টে, ওই কাটাকুটি সব করছে। আর আমি এপাশে এখন তোমার এই মাটনের খানিকটা প্রসেস শুরু করে দিই, আলু ঠালুগুলো ভেজে রাখি। আর এই যে এই যে তো চিকেন ম্যারিনেশন শুরু হয়েছে, এখনো অনেক কিছু বাকি। তো আপাতত এখানে চিকেনটা ছোট ছোট ওই কাবাবের মতনই পিস করা, তার মধ্যে মশলাপাতি আর প্লাস তোমার হার্বস গুলো দিয়ে আর আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, নুন টুন সব দিয়ে এখনো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এগুলো পড়ছে সব দিয়ে, তারপরে আমরা অ্যাকশন মোডে নেমে পড়বো ভাজার। ওরা আসুক তারপর, চলো। তো দিদি ভাইও চলে এসেছে, আমরা সবাই মিলে আজকে রান্নাঘরে লেগে পড়েছি। তো মাটনটা ম্যারিনেট করে খানিকক্ষণ রাখলাম, নেই সবই এক। তো আর দিদি ভাই এখানে মাটনটা কষাতে শুরু করে দিয়েছে, আর আমি এপাশে এই চিংড়ি রসুন পোস্তটা করে ফেললাম আলু দিয়ে। এটা হয়ে গেছে, এবার এখন মন লেগে পড়বে পাকোড়াটা বানাতে। তো জমজমাট ব্যাপার, মানে মাঝে মধ্যে অভিজিৎ ছবি করে ঘুরে যাচ্ছে, বলে তিনজনে করে পুরো দমে লেগে পড়েছি, বলো দিদি ভাই? একবারে আমাদের মিলে একসঙ্গে না করলে হয় না, তার মধ্যে আমি দিদি ভাই মন তিনজনেই হচ্ছে রান্না করতে ভীষণ ভালোবাসি। তো যেন এক একজন এক একটা মানে যার যেটা স্পেশালিটি বা যেটা ভালো লাগে ধরে মানে লেগে পড়েছি। চলো, আবার এই পাশে রান্না করতে করতে একটুখানি চাও করে নিলাম, একটু চায়ের ব্রেক হচ্ছে অল্প করে। হ্যাঁ, চা খেতে খেতে চলছে। বাইরে বৃষ্টি। হ্যাঁ, আর পাশে ডুবুর দরজা বন্ধ করে নিজের মতন রিভিশন দিচ্ছে, কাল থেকে পরীক্ষা। তো বাইরে পড়ছে তুমুল বৃষ্টি, আর আমরা এখানে বসে গেছি গরম গরম পাকোড়া, একেবারে মেয়োনিজ সস চিকেন পাকোড়া যেটা দেখালাম মুন বানালো, ওটা নিয়ে বসে গেছি। কি জামাই, পোস্ত কেমন লাগছে বলো? আউট অফ দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট টাইম তো। আমরা দুবাইয়ে পাই না, দুবাইয়ে পোস্ত ব্যান, দুবাইয়ে পাই না, এখানে পেয়ে আর এই প্রিপারেশন। ওই জন্য পরপর আমিও পোস্তেরই ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম করছি। আপনার কেমন লেগেছে? বরাবরই ভালো লাগে। কি ম্যাডাম, ব্যাঙ্গালোরের মাটন কেমন লাগছে? চুম্বেশ্বরী। বেশি কথা নেই, খেয়ে যেতে হবে। এই যে বাইরে বৃষ্টি, মায়ের হাতের মাটন চুমু চুমু পুরো। আর জামাই, ও আজকে পুরো জামাইয়ের বলতি বান্ধ হয়ে গেছে। এরকম টিপিক্যাল সব আইটেম খেয়ে, সকালবেলা চিংড়ি মাছ বাটা, এবেলা আবার রাতে দুপুরে দারুণ ছিল, পোস্তটাও দারুণ। পোস্তটা যে কি হয়েছে, পোস্তটা পৌলমি বানিয়েছে, দারুণ 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 এটা আমার দারুণ লাগে। সত্যি। তুমি তো কথাই বলছো না গো, খেতে ব্যস্ত। টাইম ওয়েস্ট করে লাভ নেই, কনসেন্ট্রেট অন কোনো হাও নেই। ওই যে দিস ইজ দ্য অ্যানসার। গুড মর্নিং অল। ব্যাঙ্গালোরের অবস্থা খারাপ, কাল সারা রাত মানে ভালো জোরে বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে, কম বেশি বাড়ছে কমছে। যাই হোক, ওদের যেহেতু এক্সাম আছে সেজন্য পাঠাতে তো হবেই, আজকে থেকে এক্সাম। তো ওদের স্কুল বাসও ঠিকঠাকই মুভ করছে, সেজন্য বেরিয়ে পড়লাম। আশা করি, জানি না, প্রেডিকশানে দেখাচ্ছে সারাদিন প্রচুর বৃষ্টি। টাটা, বৃষ্টি পড়ছে, সাবধানে যাও।